নমস্কার বন্ধুরা, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সেদিন হঠাৎই আমার মনে হলো একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু শুধু শুধু তো আর ঘোরা যায় না। তাই ঠিক করলাম একটা শপিং মলে যাব আর কিছু কেনাকাটা করব, তাতে আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাবে। আর সাথে নিয়ে নিয়েছিলাম শাশুড়ি মাকে। দুজনে মিলে আমরা টোটো ধরে চললাম আমাদের গন্তব্যে। কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি। এসে গেছি আমাদের গন্তব্যে। চিনতে পারছেন? বাজার কলকাতা। এটা আলমবাজারের বাস স্ট্যান্ডের সামনে। 5-6 মাস হলো ওপেন হয়েছে, কিন্তু ওখানে যখন গেলাম মনটা ভেঙে গেল। যে উদ্দেশ্য নিয়ে আমরা এসেছিলাম সেটাই হলো না। ওরা পারমিশন ছাড়া ভিডিও করতে দেবে না, তাই সেখান থেকে চলে গেলাম আরেক জায়গায়। আমরা গেছিলাম টপিন রোডের এক দিদির দোকানে। হ্যাঁ, শপিং মলের মতো চাকচিক্য নেই এয়ার কন্ডিশনারও, কিন্তু রয়েছে ভরপুর আন্তরিকতা। এখানে আমি যা যা দেখাতে বলেছিলাম সে সব হাসি মুখে দেখিয়েছে। প্রথমে যে জিনিসটা আমরা দেখছি সেটা 2 পিস, সব সাইজ অ্যাভেলেবেল, আর স্টার্টিং প্রাইসও খুব কম, 250 টাকা থেকে। সব কুর্তি এখানে পাবেন কটন। সে জানতেও না যে আমি ব্লগ করি, কিন্তু তাতেও সে আনন্দ সহকারে যখন যেটা বলেছি বার করে দিয়েছে। কালেকশন নিয়ে কিছু বলার নেই, প্রচুর রয়েছে স্টকে। এটা কি কাপ্তান নাইটি? এলাইন কাপ্তান, এটা এলাইন। এর দাম কত আছে? 450 মূল্য, 415। আচ্ছা, আরেকটা ভালো, এটা নর্মাল নাইটি তো সবার কাছেই পাবি। এইগুলো কিরম দাম? 450 থেকে 450 দাম ভাবতে হবে, ঠিক আছে? ঘামাচ্ছিস তুই। আর এমনি নর্মাল একটা দেখবি? ওগুলো 60 ইঞ্চি, যত মোটা হোক যত লম্বা হোক। হ্যাঁ, সেই মানে। হ্যাঁ, শপিং মলের মতো হয়তো চোখ ধাঁধানো জিনিস নেই, কিন্তু রয়েছে এক ভালো মানসিকতার মানুষ, আর রয়েছে তার বেশ কিছু জামা কাপড়ের কালেকশন। যারা আমাদের হাইট, কিছু করতে হবে না। খুলতে হবে না। ঠিক আছে, ঠিক। ওই হলুদটা দেখাও তো। এই হলুদটা ভালো বুঝতে। না না, খুলতে হবে না, উপরটা খুলতে হবে। দোকানের নাম আর ফোন নাম্বারটা আপনাদের জন্য শেয়ার করলাম। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি একটা কথা। এই যে আমি ফোন নাম্বার আর দোকানের নামটা শেয়ার করলাম, আপনারা ভাববেন না এটা কোনো প্রমোশনাল ভিডিও। যেহেতু আমরা বাজার কলকাতায় গিয়ে ভিডিও করতে পারিনি, তাই আমরা ওখান থেকে কিছু কেনাকাটাও করিনি। তাই ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম এই দিদির দোকানে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কিছু কেনাকাটা করে ভাঙা মন জোড়া নিয়ে চলে এলাম বাড়িতে। কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আপনারা জানাবেন। আর আমার মতো আপনারা যারা ব্লগ করেন তারা কি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন? তাহলে সেটাও জানাবেন। সবসময় যে বড় শপিং মল থেকে কেনাকাটা করতে হবে তা নয়, এই ছোট ছোট দোকানেও প্রচুর ভালো জিনিস পাওয়া যায়। আসুন না সবাই মিলে আমরা একবার এই ছোট ছোট ব্যবসাদারদের পাশে দাঁড়াই, যাতে তারাও একদিন এইরকম বড় ব্যবসা করে দাঁড়াতে পারবে।